হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। সম্পূর্ণ একটা অন্য টপিকে ভিডিও করতে এসেছি এবং একটি সিরিয়াস ইস্যু। প্লিজ সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। আমাদের বাংলার মানে কলকাতার একটি ছেলে সুজন মিস্ত্রি নাম, ওনার চ্যানেলের নাম হচ্ছে জ্ঞান গেমিং। আমি ট্যাগ করব, অবশ্যই ভিডিওটা গিয়ে একটু ভিজিট করো। বাংলা কমিউনিটি নয়, হিন্দি কমিউনিটি, কিন্তু বাংলার ছেলে। খুব অন্যায় হয়েছে ওনার সাথে এবং অন্যায় হয়ে চলেছে আজকে বহুদিন। গত 22শে এপ্রিলের ঘটনা। উনি প্রে করছেন জাস্টিসের জন্য, বিচার চাই, প্রে করছেন। আমাদের পিএম স্যারকে ট্যাগ করেছেন। আমরা চাই, আমি সমস্ত ক্রিয়েটারকে যাদেরকে আজকে ট্যাগ করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা ভিজিট করো এবং একটা পারলে ভিডিও করো, অথবা ওনার ভিডিওটাকে প্লিজ শেয়ার করো, যেন সবাই এটাকে নিয়ে প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করবার মতোই কিন্তু ঘটনা। গত 22শে এপ্রিল ওনার সাথে ঘটনাটা ঘটে। তার আগে যেটা হয়, উনি কলকাতা থেকে লখনৌ গেছিলেন এবং লখনৌ থেকে ওনারা কিছু ইউটিউবার মিলে নেপাল গিয়েছিলেন কোনো একটা কাজের কারণেই, ঠিক আছে। নেপাল থেকে ফেরার সময় ওনারা আবার লখনৌ আসেন এবং ওই মানে রাস্তায় আর কি যখন ট্রাভেল করছিলেন, সেই রাস্তায় যেহেতু লং জার্নি, ওই সময় ওনার টয়লেট পেয়ে যায়, মানে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ হয় এবং রাস্তাতে উনি গাড়িটা থামান। ড্রাইভারকে বলেন রাস্তায় গাড়িটা থামাতে এবং গাড়ি থেকে নামতে যান টয়লেটে যাবেন বলে। এতটাই স্পিডে আর একটা গাড়ি পেছন দিক থেকে আসে, মানে ভাবতে পারছো কতটা ওভার স্পিড ছিল যে একটা শব্দ পর্যন্ত পাওয়া যায় না। আমরা দেখবে ইউটিউবে বা ফেসবুকে আমরা কিন্তু এরকম অনেক ভিডিও সিসিটিভি ফুটেজ দেখি, রাস্তা দিয়ে যাচ্ছে। আমি দেখেছি এরকম দুটো, এই রিসেন্টলি দেখেছি, দুটো মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে একটা গাড়ি এমন এতটাই স্পিডে এসছে যে এসে মেরে দিল, মানে তারা বুঝতে পর্যন্ত পারলো না। মানে গাড়িটা এরকম ডিস্টেন্সেও যখন এসছে তখন বুঝতেই পারেনি। ঠিক এইরকমই ঘটনা ঘটেছে, ওভার স্পিডে ছিল গাড়িটা। তো ওই অবস্থায় মানে ওনার পাটা বাইরের দিকেই রয়েছে, কিন্তু বেরোবে বলে বাইরের দিকেই রয়েছে, ওই অবস্থাতেই ধাক্কা মারে এবং ওনাদের গাড়িটা খাদে পড়ে যায়। উনিও রাস্তায় ছিটিয়ে পড়ে যান, ওই অবস্থাতেই পড়ে থাকে। এবং সব থেকে প্যাথেটিক ঘটনা, উনি বলছেন এবং কাঁদছেন, যেটা দেখে সত্যি চোখে জল এসে যাওয়ার মতো। আমাদের মানুষের মানে আমরা মানুষেরা সত্যি মান এবং হুঁশ সব চলে গেছে আমাদের। আমরা ওই যে সর্বক্ষণ অবসেসড হয়ে গেছি না, এই যে এই ফোন ভিডিও। কেউ হয়তো ওখানে আছেই, কোনো ইউটিউবারও হতে পারে ওর মধ্যে, কেউ হয়তো ওর মধ্যেই ওই হয় না অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও ইয়ে করে শ্যুট করে সেটাকে পোস্ট করে দেয়, হয়তো সেই রকম মানুষও কেউ ছিল যারা ওই ভিডিও করতেই ব্যস্ত। মানে ওরা এই রকম হেল্পলেস একটা কন্ডিশনে পড়ে আছে, মানুষ গোল করে ঘিরে আছে, আর ওই অবস্থায় ওরা যে রয়েছে সেই ভিডিও করে যাচ্ছে। মানে গাড়িটা একটা খাদে পড়ে গেছে সেই ভিডিও করছে, এবং ভদ্রলোক যে রাস্তায় পড়ে রয়েছে পাটা যে ইনজিওর্ড সেই কন্ডিশনটাকেও ভিডিও করছে। ওরা বলছে যে হেল্প করো, একটা গাড়ি এনে দাও, হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। ওর যে মানে যে ভদ্রলোকের হয়েছে সুজন, যে মিস্টার সুজন, ওনাকে নিয়ে যাওয়ার প্রয়োজন। বাকি বন্ধুরাও বলছে প্লিজ একটা গাড়ি ডেকে দাও, কিন্তু কেউ কিছু শুনছে না। এবং অনেকক্ষণ পরে সেই বন্ধুরাই একটা গাড়ি অ্যারেঞ্জ করে, কেউ হয়তো হেল্প করেছিল, হ্যাঁ। তো গাড়িটা অ্যারেঞ্জ হয়, সেই গাড়িটা নিয়ে ওরা একটা হসপিটালে যায় লখনৌতে, অ্যারাইজ নামে, যেখানে ফর্মালিটিসের জন্য মানে এত ফর্মালিটিস সেখানে, যে আগে পুলিশ আসবে, আগে সেগুলো দেখা হবে, মানে মানে এই কন্ডিশনের মধ্যেই মানে তারা এই ফর্মালিটিসগুলো করে হসপিটালে। হ্যাঁ, এই ফর্মালিটিসগুলো আছে, কিন্তু তবুও একটা সিরিয়াস ইস্যু, মানে তাকে এমার্জেন্সি ইয়েটাও তো দেবে, ট্রিটমেন্টটা তো দেবে, কিন্তু সেই কন্ডিশনে তাকে ফেলে রাখা হয়। তার ব্লিডিং হতেই থাকে, তারপরে যেটা হয় তারা অ্যাডমিট করতে চায় না। তো বাকি বন্ধুরা অন্য আর একটা হসপিটালে তাকে নিয়ে যায়, মানে ওখান থেকে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, প্রচুর ব্লিডিং হয়েছিল, অনেক মানে দেরি হয়ে গেছিলো। সেখানে এই সুজন বাবু ট্রিটমেন্ট পান,
কিন্তু তারপরে যেটা হয় যে এত গভীর ক্ষত ছিল যে আর কিছু করা সম্ভব হয়নি, ওনার পাটাকে কেটে বাদ দিতে হয়। 40 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন। একটা পা তো এরকম হয়েছে এবং আর একটা পাতেও ওনার ইনজিউরি আছে, যার জন্য সেই পাটাতেও উনি কিন্তু এখনো দাঁড়াতে পারেন না। আপনারা গিয়ে ভিজিট করলেই বুঝতে পারবেন। আমি কথাটা বলতে গিয়ে আমার গলাটা ভারী হয়ে আসছে, মানে এতটাই কষ্ট লাগছিল আমার। 40 দিন ধরে উনি হসপিটালাইজ ছিলেন। যে বা যারা এই অ্যাক্সিডেন্টটা ঘটায়, যে গাড়িটা আমি ছবি দিয়েছি, দেখে নিন থাম্বনেলে, সেই গাড়িটা যে মালিক তারা কিন্তু এই ভদ্রলোককে একবারও ভিজিটও করতে যায় না। লখনৌ কোনো একটা পুলিশ স্টেশনে এনাদের নামে এফআইআর হয়, মানে যারা অ্যাক্সিডেন্টটা করেছিল বা যে অ্যাক্সিডেন্টটা করেছিল এফআইআর হয়। এখনও অবধি সেই লোকটিকে মানে কিছুই করা হয়নি। অ্যাজ পার ল তার এগেনস্টে কোনো কিন্তু সেই রকমভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। মানে যে অ্যাক্সিডেন্টটা ঘটায়, সুজনবাবু তার ভিডিওতে যেটা বলছিলেন, মিস্টার সুজন, যে ওরা বোধহয় ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে, যে গাড়িটা চালাচ্ছিল সে হয়তো ড্রিঙ্ক করেছিল। এবার ইনি থানাতে যান, থানাতে গিয়ে সই করেন, মানে ওই হাজিরা দেন আর কি, এরকম দিনের পর দিন সেটাই চলছে। তারপরে কিন্তু আর কিছুই হয়নি। না ইনি মানে যিনি অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছেন, না ইনি বা এরা, ঠিক আছে, কতজন ছিল এই গাড়িতে আমি জানি না, আমি বুঝতে পারলাম না সেই ভিডিওটাতে, তারা এই মিস্টার সুজনের কোনো ট্রিটমেন্টের খরচা পর্যন্ত বেয়ার করেনি। তো সেই জন্যেই উনি একটা ভিডিও করেছেন এবং অনেকেই কিন্তু ওনার ভিডিওটাকে শেয়ার করছেন, অথবা গেমিং চ্যানেলগুলো একটা মানে গেমিংয়ের মতোই একটা জিনিস করে মানে দেখাচ্ছে আর কি, যে ওনার অ্যাক্সিডেন্টটা কেমন হলো, তারপরে কি হলো। তাছাড়াও অনেক যারা টেকনিক্যাল ইয়েগুলো নিয়ে ভিডিও করেন, ওয়াইটির অনেক রুলস রেগুলেশন নিয়ে যারা ভিডিও করেন, তাদেরও চ্যানেলে কিন্তু ওনার এই ঘটনাটা নিয়ে ভিডিও হচ্ছে। সবাই কিন্তু জাস্টিসের জন্য প্রে করছেন। তো আমি এটাই বলি যে আমাদেরও কিন্তু করা উচিত। আমরাও কিন্তু ইউটিউবার এবং কোনো কমিউনিটি দেখে এই ক্ষেত্রে তো কাজ করা উচিত না যে আমরা বাংলা কমিউনিটি, ওরা হিন্দি কমিউনিটি, এটা কিন্তু নয়। সবারই কিন্তু ভয়েস রেজ করা উচিত। মানে কতটা ডিপ্রেসড হলে এই মিস্টার সুজন বলছেন যে কিছু একটা করুন, আদারওয়াইজ লখনৌ মানে যে থানার এফআইআরটা হয়েছে আর কি, উনি বলছেন তাহলে লখনৌ পুলিশ আমাকে অ্যালাউ করুক যে আমি যাব লখনৌতে, যে কোনো মানুষকে আমি এইভাবে মানে গাড়ি দিয়ে মেরে দিতে পারি। মানে এটা উনি ফার্স্ট্রেটেড হয়ে বলছেন, বুঝতে পারছি কথাটা ঠিক নয়, কিন্তু কতটা ডিপ্রেসড হলে ওনার কন্ডিশনটা দেখলে বোঝা যাবে যে উনি কি কন্ডিশনে, মানে কীভাবে ঝেলছেন ওনার লাইফটা। মানে কিছুদিন আগেও ওনার সব কিছু ঠিক ছিল, লাইফের সমস্ত কিছু ঠিক ছিল, আনন্দ করছিল। নেপালে যখন গেছেন সেই ফটোগুলো পর্যন্ত দেওয়া আছে, কত আনন্দ করেছে। উনি ভাবতে পেরেছেন যে একটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওনার জীবনে এইরকম একটা ঘটনা ঘটে যাবে। আর যে মানুষটা এই ঘটনাটা ঘটিয়েছে সে একেবারে বলে না যে পুরো তার ক্ষেত্রে খোলা ছাড়, সে পুরো ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না, তাকে কিচ্ছু করতে পারেনি, প্রশাসন তাকে কিচ্ছু করতে পারেনি। তাই জন্য উনি নরেন্দ্র মোদীর কাছে, মানে পিএম স্যারের কাছে রিকোয়েস্ট করছেন যে এই ম্যাটারটা দেখতে, নয় ওনার যে খরচা পাতি ট্রিটমেন্টের, নয় ওই যিনি করেছেন মানে যে অ্যাক্সিডেন্টটা করেছে তাকে বেয়ার করতে হবে, আদারওয়াইজ সরকার বেয়ার করুক, অথবা মানে উনি ফার্স্ট্রেটেড হয়ে যেটা বলছেন যে ওনাকেও তাহলে বলা হোক যে উনিও লখনৌতে যান এবং লখনৌতে গিয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট করে দিন, তার জন্য মানে কোনো কিচ্ছু ওনার এগেনস্টে কিচ্ছু হবে না। মানে প্রশাসনের ওপর থেকে বিশ্বাসটা উঠে গেলে বোধহয় মানুষ এরকমই কথা বলে ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে। দিনের পর দিন এই ভদ্রলোকের ঘুম নেই, এত খারাপ লাগছে দেখে। প্লিজ ভিজিট করো সবাই, সমস্ত ক্রিয়েটারকে বলবো পারলে ভিডিও করো এটা নিয়ে, সবাই পিএম স্যারকে ট্যাগ করো, অথবা ওনার ভিডিওটাকেই প্লিজ কমিউনিটি দাও, শেয়ার করো। চলো, আর কিছু বলার নেই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।